বর্ষা এবার যেন নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। কোথাও টানা ঝিরিঝিরি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ। এর জেরে স্বস্তি মিলেছে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে। তবে বেড়েছে জল জমা, যানজট এবং স্থানীয় সমস্যার আশঙ্কাও। আবহাওয়াবিদদের মতে আপাতত বৃষ্টির এই পর্ব থামার সম্ভাবনা খুব কম, বরং আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দিনভর দফায় দফায় বৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে, যদি আপাতত দক্ষিণবঙ্গের তুলনায় তার তীব্রতা কিছুটা কম থাকবে। তবে সপ্তাহের শেষে পাহাড়ি জেলাগুলিতে আবারও ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে। কলকাতায় সারাদিনই আকাশ মূলত মেঘলা থাকবে, মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অফিস যাত্রীদের ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। জল জমার সম্ভাবনা থাকায় যান চলাচলেও সাময়িক সমস্যা দেখা দিতে পারে। দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি নজরে রয়েছে আবহাওয়া দপ্তরে। দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী এলাকায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে মৎস্যজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল এবং নিম্নভূমিতে জল জমার আশঙ্কা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে পারে। স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরেও সারাদিন দফায় দফায় বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী ও খালের জলস্তর বাড়তে পারে। কৃষি জমিতে অতিরিক্ত জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় বৃষ্টির দাপট বাড়তে পারে। শহর ও শহরতলির একাধিক এলাকায় জল জমার সমস্যা তৈরি হতে পারে। হুগলিতেও আবহাওয়া অস্থির থাকবে। সকাল থেকে আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝে মধ্যে বৃষ্টি নামতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকিও থাকবে। উত্তর 24 পরগনায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা হাওয়া জনজীবনে প্রভাব ফেলতে পারে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও রয়েছে। নদিয়ায় দিনভর মেঘলা আকাশের পাশাপাশি মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা মাঠে কাজ করা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নবাবের শহর মুর্শিদাবাদে একাধিক দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। নদীর সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘে ঢাকা থাকবে। পূর্ব বর্ধমানে দফায় দফায় বৃষ্টি চলবে। কৃষকদের জন্য এই বৃষ্টি অনেক ক্ষেত্রে উপকারী হলেও অতিরিক্ত বর্ষণে জমিতে জল জমার সমস্যা দেখা দিতে পারে। পশ্চিম বর্ধমানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। বাঁকুড়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার পশ্চিমাংশে বৃষ্টির তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে। দমকা হাওয়াও বইতে পারে। পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাহাড়ি ও উঁচু এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝাড়গ্রামে সারাদিন দফায় দফায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বনাঞ্চল সংলগ্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। দক্ষিণবঙ্গের মোটামুটি যে ওয়েদার, তাতে বোঝাই যাচ্ছে যে বৃষ্টির সতর্কতা কিন্তু জারি থাকছে। তার ফলে ছাতার সঙ্গে রাখবেন এবং বৃষ্টির ফলে আমরা জানি যে নিচু এলাকা জলমগ্ন হয়ে যায়। তাই বাড়ি থেকে যখন বেরোবেন তখন সাবধানে বেরোবেন। অনেক সময় ইলেকট্রিক পোল থেকে কিন্তু তার ছিঁড়ে পড়ে থাকে, তাতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, দুর্ঘটনাও ঘটে যায়।
উত্তরবঙ্গে আপাতত দক্ষিণবঙ্গের মতো অতটা প্রবল বর্ষণের আশঙ্কা না থাকলেও বৃষ্টির পরিবেশ বজায় থাকবে। পাহাড় এবং ডুয়ার্স অঞ্চলে মাঝে মধ্যে বৃষ্টি হবে, তবে 26শে জুলাই রবিবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার পর্যন্ত পাহাড়ি জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং দৃশ্যমানতা কমে যেতে পারে। সপ্তাহের শেষ ভাগে বৃষ্টির তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কালিম্পংয়েও দিনভর আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে বৃষ্টি হবে। রবিবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হওয়ায় পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ডুয়ার্স অঞ্চলে মাঝে মধ্যে বৃষ্টির দাপট বাড়তে পারে। চা বাগান এলাকায় ভেজা আবহাওয়া বজায় থাকবে। আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষের দিকে ভারী বর্ষণ হতে পারে। নদী ও পাহাড়ি ঝর্ণাগুলির জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আপাতত বড় ধরনের ভারী বর্ষণের আশঙ্কা কম থাকলেও পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। উত্তর দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। দিনের বিভিন্ন সময় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের মতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে বায়ুমণ্ডলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে। ভারী বর্ষণের সম্ভাবনা আপাতত কম। দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। মালদাতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা এখন খুব বেশি নেই। যে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে সেখানে আবহাওয়া স্বাভাবিকের তুলনায় বেশি প্রতিকূল হতে পারে। ভারী বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার কারণে স্থানীয়ভাবে জল জমা, যান চলাচলে বিঘ্ন, গাছের ডাল ভেঙে পড়া এবং বিদ্যুৎ পরিষেবায় সাময়িক সমস্যা তৈরি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, বজ্রপাতের সময় খোলা মাঠ বা বড় গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের উপর নজর রাখাই হবে সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। সব মিলিয়ে আগামী কয়েকদিন গোটা পশ্চিমবঙ্গেই বর্ষার সক্রিয় উপস্থিতি অনুভূত হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সতর্কতা অবলম্বন করা জরুরি। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার, এবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।